জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে কথা বলবো যে আমাদের এসএসসিটি 2024 যে জয়েনিং, সেই জয়েনিং ডকুমেন্টস তোমাদের কী কী লাগবে, তোমাদের এ টু জেড তোমাদের এই ভিডিওতে তোমাদের সব কিছু বলে দেবো। এবং ডকুমেন্টস নিয়ে কিন্তু অনেকের কিন্তু ডাউট আছে, সেই ডাউটগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিও থেকে অনেকটাই তোমাদের হেল্প হবে। তো তোমরা ভালো করে জানো এসএসসিটির রেজাল্ট কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে। তো যারা কিন্তু এখনও ডকুমেন্টস বানাওনি, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে নাও, নাহলে কিন্তু রেজাল্ট আসার পর তোমরা কিন্তু হাতে কিন্তু খুবই কম সময় পাবে। তখন কিন্তু ডকুমেন্টস বানাতে কিন্তু তোমাদের অনেকটা প্রবলেম হবে। তার জন্য কিছু কিছু ডকুমেন্টস আজ থেকে তোমরা বানিয়ে তোমরা রেখে দাও। তো এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে সিআই হিসেবে তোমাদের ট্রেনিং শিডিউল আমি দেখিয়েছিলাম, যেখানে 6ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারছো যে কতটা কিন্তু মানে ফাস্ট প্রসেসে এখানে কাজ চলছে। এবং তোমাদের যদি বলি জয়েনিং কিন্তু তোমাদের ডিসেম্বর মাস থেকে করে নেবে, ঠিক আছে? কারণ যে কোনো ট্রেনিং যেহেতু এখানে 6 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে এখানে কিন্তু তোমাদের তার 10 দিন আগে মোটামুটি কিন্তু জয়েনিং প্রসেস করে নেয়। এবং সিআরপিএফ যদি ট্রেনিং শিডিউল বলো, তো সিআরপিএফ কিন্তু একটু লেট করছে। তো লেট করার কারণ তোমাদের আমি বলে দিচ্ছি, কারণ সিআরপিএফ টেরোসমেন্ট কিন্তু প্রথম জয়েনিং দিচ্ছে, তার জন্য কিন্তু সিআরপিএফ যে জিডির পোস্ট, জিডি কিন্তু একটু লেট করে দিচ্ছে। তো জিডি কত 21শে এপ্রিল থেকে। তো সিআরপিএফের জন্য তোমরা তো সময় পেয়ে যাবে, কিন্তু যারা বিএসএফ আছো কিংবা তোমরা যারা কিন্তু এসএসবি আছো কিংবা যারা সিআইএসএফ আছো, আসাম রাইফেল আছো, তারা কিন্তু ডকুমেন্টস আজ থেকে তোমরা বানানো তো শুরু করে নাও। তো তোমাদের সবথেকে বড় তোমাদের যে কনফিউশনগুলো সেটা তোমাদের বলছি। তো এক তো ডাউট তোমরা হচ্ছে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে। 2 হচ্ছে তোমরা এসএচও সার্টিফিকেট তোমরা কার কাছ থেকে তোমরা সিগনেচার নেবে। এবং 3 হচ্ছে তোমাদের সবথেকে বড় কথা, ক্যারেক্টার সার্টিফিকেট যে তোমাদের জয়েনিং লেটারের সঙ্গে তোমাদের অ্যাটাচড হয়ে আসবে, সেটা তোমাদের গ্যাজেটেড অফিসার, এবং দুটো কিন্তু গ্যাজেটেড অফিসারে তোমাদের সিগনেচার লাগবে। সেই গ্যাজেটেড অফিসারের কাছ থেকে তোমরা কীভাবে তোমরা সিগনেচার নেবে, তো সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করছি। তার আগে বলেছি, তোমরা যদি আমার চ্যানেলটা প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো না, এসএসসিডি হাই আপডেট বাংলা কিন্তু সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং যারা কিন্তু এখন পর্যন্ত টেলিগ্রাম যা জয়েন হয়নি, অবশ্যই তোমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও। এইসব যে পিডিএফ তোমরা দেখতেছো, ক্যারেক্টার সার্টিফিকেটের পিডিএফ এবং তোমরা এসএচও সার্টিফিকেট যে পিডিএফ, এগুলো কিন্তু সব ফরম্যাট কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। ওগুলো তোমরা নিজে থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু ইনস্টাগ্রামে তোমরা জয়েন করো না, ইনস্টাগ্রামে তোমরা ওখানে এসএমএস করবে, তো সেখান থেকে তোমাদের হাই ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আমি তোমাদের বলছি যে ডকুমেন্টস তোমাদের কী কী লাগবে জয়েনিংয়ের সময়, তো সেটা আমি তোমাদের প্রথম বলে দিচ্ছি। তো এটা যদি দেখা গেছে আসাম রাইফেলের কিন্তু জয়েনিং লেটার, তো সেখানে কিন্তু পুরো ডকুমেন্টসের লিস্ট তোমাদের দেওয়া আছে। তো তোমাদের আমি যে তোমাদের ডকুমেন্টস বলছি সেগুলো কিন্তু পুরোপুরি তোমরা রেডি তোমরা করে নাও। তো সর্বপ্রথম আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যে ফিজিক্যাল এবং তোমার যে মেডিকেলের সময় তোমাদের যে ডিভি হয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশন, সেসব কিন্তু তোমাদের যেসব ডকুমেন্টসগুলো তোমাদের যে জেরক্স কপি নিয়েছিল সেগুলো কিন্তু অরিজিনাল কপি তোমরা কিন্তু নিয়ে নেবে। এবং প্লাস তোমরা কিন্তু 6 কপি করে কিন্তু তোমরা কিন্তু এবং তোমরা কিন্তু 6 কপি করে তোমরা কিন্তু জেরক্স তোমরা করে নেবে, ঠিক আছে? ফটোকপি তোমরা নিয়ে নেবে। তো এখানে 4 কপি করে নেবে, কিন্তু তোমরা এখানে 6 কপি করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। তো এখানে যদি প্রথম যদি তোমাদের ডকুমেন্টস যদি বলি, এডুকেশন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তো এটা যেহেতু কিন্তু 10 পাসের জব, তার জন্য তোমরা কিন্তু 10 পাসের তোমাদের সার্টিফিকেট নিয়ে নেবে এবং মার্কশিট নিয়ে নেবে। তো প্রতিটা কিন্তু অরিজিনাল তোমরা নেবে, এবং প্লাস তোমাদের কী বলছি, ফটোকপি কিন্তু 6 কপি করে তোমরা নেবে, ঠিক আছে? এরপর যদি দেখো 2 নম্বরে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট, যারা কিন্তু এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকে যারা বিলং করো, তোমরা কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটটা তোমরা নিয়ে নেবে। তো এই নয় যে দেখো তোমাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট নেবে যেটা কিন্তু তোমাদের ডকুমেন্টস ডিভির সময় তোমাদের নিয়ে দিয়েছিলে, ঠিক আছে? যেটা কিন্তু তোমরা ডিভির সময় তোমরা যেই তোমার কাস্ট সার্টিফিকেট জমা করেছিলে, সেই কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। এই নয় যে তোমরা ডিভির সময় তোমরা আলাদা তোমরা কাস্ট সার্টিফিকেট দিয়েছিলে এবং নিয়ে গেছো কি তুমি অন্য তুমি কাস্ট সার্টিফিকেট নিয়ে গেছো, তখন কিন্তু ওখানে গ্র্যান্টেড করবে না। তো যেটা কিন্তু তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে তুমি কাস্ট সার্টিফিকেটটা দিয়েছিলে, ওই তুমি কাস্ট সার্টিফিকেট তুমি নিয়ে যাবে। এরপর যদি বলো 3 নম্বরে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে, যেটা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। এবং 4 নম্বরে তোমরা এখানে দেখো যে লেটেস্ট ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু বাই পুলিশ অথরিটি। তো যাদের কিন্তু এখানে আসাম রাইফেলে যাদের কিন্তু এআর যাদের সিলেকশন হবে জয়নিং লেটারের সঙ্গে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট, এটা কিন্তু জাস্ট পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট বানাতে হবে। নাহলে এখানে তো এখন পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমরা কিন্তু অনলাইনে তোমরা যাবে, অনলাইনে যেয়ে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের থানায়ও তোমাদের যেতে হবে না। অনলাইন থেকে কিন্তু এই পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু 6 মাসের কিন্তু ভ্যালিডিটি, ঠিক আছে? 6 মাস এই সার্টিফিকেট যার কিন্তু 6 মাসের যার বেশি কিন্তু যার হয়ে যাবে সেটা কিন্তু আর গ্র্যান্টেড করবে না, এটা 6 মাসের কিন্তু ভ্যালিডিটি থাকে। এবং যারা কিন্তু বিএসএফ সিআইএসএফ বা এসএসবি আইটিবিপি, তো এইসবে কিন্তু যারা কিন্তু জয়েনিং করবে, তাদের কিন্তু এই জয়েনিং লেটারের সঙ্গে একটা কিন্তু ফর্ম কিন্তু অ্যাটাচ হয়ে কিন্তু আসবে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো সেটা কিন্তু তোমাদের দুটো কিন্তু গ্যাজেটেড অফিসারের কিন্তু সিগনেচার নিতে হবে, সেটা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তারপর যদি দেখো
10 কপি তোমাদের রিসেন্ট তোমাদের পাসপোর্ট সাইজ তোমাদের ফটো লাগবে, তোমরা কিন্তু খিঁচে নেবে। 10 কপি তোমাদের ফটো বলেছে, এখানে তোমরা 20 কপি তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। এবং যদি বলে এখানে, তো 4 নম্বর 3 কপি জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নেক্সট কাইন্ড, তো মাদার এখানে নমিনি হিসাবে তোমার মায়ের সঙ্গে কিন্তু এখানে 3 কপি তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের নিয়ে যেতে বলেছে, তো তোমরা কিন্তু এখানে 5 কপি তোমরা নেবে, ঠিক আছে। এরপর যদি দেখো, এরপরে কিন্তু তোমাদের যে 4 নম্বর তোমাদের বলেছে, তোমার বাবা কিংবা তোমার মা এবং তোমার দাদা যদি থাকে দাদা, কিংবা ভাই যদি থাকে ভাই, এবং তোমাদের যে বোন যদি থাকে বোন, তো যে তোমাদের ফ্যামিলিতে যে কজন আছে তাদের কিন্তু এজ প্রুফ হিসেবে তোমরা কিন্তু আধার কার্ডটা তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। আধার কপি, জেরক্স কপি, তো আধার যে কার্ড আছে তার কিন্তু জেরক্স কপি তোমরা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেবে। এরপর যদি দেখো এরপর যদি দেখো প্যান কার্ড, তোমরা কিন্তু প্যান কার্ড এবং তোমার আধার কার্ড তোমরা নেবে, কারণ প্যান কার্ড হচ্ছে তোমার যে ব্যাংকের জন্য তোমার প্যান কার্ড তো লাগবে, এবং যারা কিন্তু আধার কার্ড কিংবা তোমরা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ দ্বারা নিয়ে যাবে। তো তোমাদের আমি বলবো, তোমরা ডিভির সময় তোমরা যে তোমার আইডেন্টি প্রুফ দিয়েছিলে, যদি আধার কার্ড দিয়ে থাকো তোমরা আধার কার্ড নিয়ে যাবে, যদি তোমরা ভোটার আইডি দিয়ে থাকো ভোটার আইডি তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। তো মোস্টলি বলবো তোমরা কিন্তু প্রায়োরিটিতে তোমার আধার কার্ডটাই তোমার লাগবে। এবং লাস্ট যে তোমাদের ডকুমেন্টস তোমাদের লাগছে, যে তোমাদের এসবিআই তোমাদের সেভিং অ্যাকাউন্ট তোমাদের লাগছে, দেখতেছো এসবিআই তোমাদের সেভিং অ্যাকাউন্ট লাগছে। এর কিন্তু পাসবুকও তোমাদের থাকতে হবে, চেকবুকও থাকতে হবে, এবং তোমাদের যে এটিএম কার্ডও কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই কটা কিন্তু আসাম রাইফেলে যারা কিন্তু জয়েনিং করবে, এই কথাটা তোমাদের কিন্তু ডকুমেন্টস লাগছে, এছাড়া এক্সট্রা তোমাদের কোনো কিছু লাগছে না। এইবার আসি তোমরা যদি সিআরপিএফ কিংবা তোমরা বিএসএফ কিংবা তোমরা সিআইএসএফ কিংবা তোমরা এসএসবি কিংবা তোমার আইটিএপি, তো এইসবে তোমরা যদি জয়েনিং করো তোমাদের কিন্তু এক্সট্রা তোমাদের কিছু তোমাদের বানাতে হবে, সেটা আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। যারা কিন্তু বিএসএফ, সিআরপিএফ, আইটিএপি, এসএসবি, সিআইএসএফ যারা কিন্তু জয়েনিং করবে, তাদের কিন্তু জয়েনিং লেটারের সঙ্গে কিন্তু এরকম একটা ফর্ম কিন্তু অ্যাটাচ কিন্তু হয়ে আসবে। তো এখানে কিন্তু দুজন কিন্তু গ্যাজেটেড অফিসারের কিন্তু সিগনেচার লাগবে, তোমরা দেখতে পাচ্ছ। তো ফার্স্ট তোমরা তোমার স্কুলে তোমরা হেডমাস্টার থেকে তোমরা করতে পারো, না হলে তোমরা প্রিন্সিপাল থেকে, তো কলেজের প্রিন্সিপাল, না হলে তোমরা বিডিও যে অফিসার থাকে বিডিও, তো বিডিও অফিসার থেকে তোমরা করতে পারো। তো ফার্স্ট সিগনেচারটা যে কোনো তোমার গ্যাজেটেড তোমরা অফিসার দ্বারা তোমরা করতে পারো, কিন্তু সেকেন্ড যে সেকেন্ডটা তোমরা দেখিয়ে দিচ্ছি। তো সেকেন্ড দেখতে পাচ্ছ, তো সেকেন্ড কিন্তু এখানে ডিএম কিংবা তোমাদের এসডিএম কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। হয় তোমাদের ডিএম অফিসারের কাছ থেকে তোমাদের সিগনেচার নিতে হবে, নাহলে তোমাদের এসডিএম তোমাদের অফিসারের কাছ থেকে তোমাদের কিন্তু সিগনেচারটা নিতে হবে। তো এখানে এই ফর্মে কিন্তু জাস্ট এটাই দেওয়া আছে। তো তোমাদের তোমার নাম হবে, তোমার বাবার নাম হবে, যে তোমাদের ব্যক্তি এখানে সিগনেচার করবে সে তোমাকে কতদিন ধরে তোমাকে চিনে, তো এখানে তোমার লিখবে এবং এখানে তোমার নাম ফিল করবে। তো নাম ফিল করার পর সে কিন্তু তার এখানে স্ট্যাম্পটা দিয়ে দেবে। তো স্ট্যাম্প কিন্তু দিয়ে দেওয়ার ফার্স্ট কিন্তু গ্যাজেটেড অফিসার কিন্তু এটা স্ট্যাম্প দিয়ে দিল। তো স্ট্যাম্প দেওয়ার পর তুমি কিন্তু এইটা কিন্তু নিয়ে তুমি যে এসডিএম কিংবা ডিএম অফিস তোমরা চলে যাবে, যে করে বলবে আমার এরকম জয়েনিং আছে, তো জয়েনিং লেটার দেখালে সে কিন্তু তোমাদের যে এই যে তোমাদের সিগনেচারটা এটা কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দেবে। তো এটাই কিন্তু জাস্ট সিআরপিএফ, বিএসএফ কিংবা তোমাদের আইটিবির কিন্তু এই তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট লাগছে। তোমাদের পুলিশ যে ক্যারেক্টার, তোমাদের পুলিশ ক্যারেক্টার লাগছে না, এই ক্যারেক্টার সার্টিফিকেট হলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং সিএসএফের জন্য কিন্তু আরেকটা এক্সট্রা তোমাদের সার্টিফিকেট তোমাদের লাগছে, SHO সার্টিফিকেট, যেটা কিন্তু তোমাদের সেটাও কিন্তু ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ কিন্তু হয়ে আসবে, তোমাদের সেটাও দেখিয়ে দিয়েছি। তো দেখতেছো ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, দেখতেছো SHO। তো এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু তোমার পুলিশ স্টেশনের যে হেড যে ইনচার্জ থাকবে, তো তার কাছ থেকে তোমরা কিন্তু এখানে সিগনেচারটা তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো সিএএসএফের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এক্সট্রা বানাতে হবে, আর এখানে কিন্তু তেমন কোনো কিছু নেই। আর যারা কিন্তু সিএএসএফ যারা জয়েন করবে না, যারা কিন্তু শুধু নর্মালি বিএসএফ কিংবা আইটিএপি, তোমরা এসএসবি, তো তারা কিন্তু অনলি ফর এর আগে যে সার্টিফিকেটটা তোমরা দেখাচ্ছি এই সার্টিফিকেটটা তোমরা কিন্তু জাস্ট বানাতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের A to Z তোমাদের আশা করি ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি। আর কিছু যদি ডাউট যদি থাকে অবশ্যই আমাকে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করবে, তো সেখান থেকে তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। আর যখন কিন্তু তোমাদের জয়েনিং লেটার আসবে, তখন আমি ডকুমেন্টস নিয়ে ভালোভাবে তোমাদের একটা ভিডিও করে বলে দেবো। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।